আমাদের দাবি 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 মানতে হবে মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি শ্রমিকরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করছে। জি ম্যাডাম, শ্রমিকরা শুধু আন্দোলনই করছে না, ফ্যাক্টরির মালামালও ভাঙচুর করছে। ওদের বেতন না বাড়ালে ফ্যাক্টরি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। অসম্ভব, শ্রমিকদের যে করে হোক কন্ট্রোল করতে হবে। আপনি যদি ওদের কন্ট্রোল করতে নাই পারেন তাহলে জিএম এর চেয়ারে কেন বসে আছেন? মানে ম্যাডাম, সরি ম্যাডাম। যান, ওদের শান্ত করুন, নইলে আইনের আশ্রয় নিন। জি ম্যাডাম, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। মানতে হবে মেনে নাও হ্যালো ওসি সাহেব, মানতে হবে মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মেনে নাও। ওরা আর আন্দোলন করার সাহস পাবে না। থ্যাংক ইউ। বাট ওসি সাহেব, আগামীকাল এই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে। রাস্তায় একটা পশু পাখিও থাকবে না। আপনার পুলিশ প্রশাসনও নীরব থাকবে। কি বলছেন আপনি? প্লিজ। আপনি যা বলছেন সব ঠিক বলছেন, সব ব্যবস্থা করছি আমি। Please আসুন। আসি। আসসালামু আলাইকুম। স্যার, একটা ব্যাপার বুঝলাম না, কাল আন্দোলন করতে বললেন, আজ আবার পুলিশ দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন। সিম্বল, তাহলে তো তোমার মতো আমি হেড ক্লার্ক থাকতাম আর তুমি আমার মতো ম্যানেজার হতে। মির্জাফরের 1 নম্বর চালটা শুধু আমি চালাচ্ছি, দেখো কি হয়। ইমন, সাইকেলটা আটকায় পাম্প ছেড়ে দে যা। চল কই যা? গার্মেন্টসে। জানোস না আজ হরতাল? খবরের কাগজ পড়স নাই? খবরের কাগজ পড়লে তো আমাকে পেট ভরবো না, আমরা গরিব, আমাকে কাম কাজ করে টাকা পয়সা উপার্জন করে সংসার চালাইতে হয়। ওই বেটা, ওই হরতাল আর জাফর ভাইয়ের কথা না শুনলে তো এমনিতে জীবন বাঁচবো না। চান্দু, যা, চলে যা। না, আমি যাবো না। আমি গার্মেন্টসে না গেলে আমার ঘরে চুলা জ্বলবো না, আর চুলা না জ্বললে আমার মা বোন না খেয়ে থাকবো। না খেয়ে থাকবো? হ্যাঁ, তাহলে চুলা ভাই, ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমার স্ত্রী ভীষণ অসুস্থ, আমি ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাব ভাই, আমাকে যেতে দিন ভাই। ওই বেটা, আজ সকালে খবরের কাগজ পড়স নাই? আমি আর পারছি না। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে, আজ গার্মেন্ট শ্রমিকদের অবরোধ। ভাই, ওকে এক্ষুনি হাসপাতাল না নিয়ে গেলে আমার স্ত্রী ও তার পেটের সাথে মারা যাবে, ওদেরকে বাঁচানো যাবে না ভাই। আরে তুমি কোনো চিন্তা করবে না, আমার সাথে অনেক লোক আছে, তোমার স্ত্রী মারা গেলে ওকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে, আমি তো আছি। আমার ভাব তো অবাক লাগছে, তুই কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিস নাকি কোনো পশুর ঘরে জন্ম নিয়েছিস? আরে তোর ঘরে কি মা বোন নেই? এই কথাটা বলার আগে তোর মা বোনের কথা মনে পড়েনি? ভাই, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ভাই। যাও ভাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাও, রাস্তা ছেড়ে দে। আসসালামু আলাইকুম। কিছু হবে না তোমার। ভাই, কেন তোমরা বারবার আমার এই গাড়িটা আটকাচ্ছ ভাই? আমার স্ত্রী ভীষণ অসুস্থ, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই, নয়তো ওকে বাঁচানো যাবে না ভাই। রাস্তা ছাড়ো ভাই, আমি তোমাদের পায়ে পড়ছি, রাস্তা ছাড়ো। কেন তোরা বারবার রাস্তা আটকাচ্ছিস? কেন আমার বোনটাকে বারবার কষ্ট দিচ্ছিস? মানুষের এত কষ্ট আমার ভালো লাগে না, ওদের যেতে দে। যা যা, যান যান, চাপ চাপ।
তাড়াতাড়ি যাও ভাই। যান ভাই যান, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সিএনজি স্টার্ট হয় না? কি হলো ভাই, গাড়ি হচ্ছে না? স্টার্ট হইতেছে না। আয় রে, বিপদের মধ্যে বিপদ। ওই ধাক্কা দে, ধাক্কা দে। ধাক্কা পিছনে এলো, পিছনে এলো। রিয়া, শান্ত হও রিয়া। কি হলো, প্যাচ খেয়ে গেল তো নাকি? রিয়া ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই। ভাই, আমার স্ত্রীকে নিয়ে যেতে দিন ভাই, নইলে আমার স্ত্রী বাঁচবে না ভাই। ওঠ মামদার বোন। যা, ওনাদের মাইক্রোতে তুলে দে। যা। এই, কে তুই? আমি মারুফ, গরিব দুঃখী মানুষের বিপদের বন্ধু। আমার আগমন সিডর, আয়লা, নার্গিসের চাইতেও ভয়াবহ। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই আমার অস্তিত্ব খুঁজে বেড়ায়। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেই। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই ডাক্তার নার্সরা কোথায়? আজ কাউকে পাওয়া যাবে না, আজ হাসপাতাল বন্ধ। বন্ধ মানে? হাসপাতাল আবার বন্ধ থাকে নাকি? ডাক্তার কোথায়? আপনি কি কানে কম শোনেন? বাংলা বোঝেন নাই? আমি কানে কম শুনি না, কিন্তু কেউ কানে কম শুনলে আমি তাকে ভালো করে শুনিয়ে দিই। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই আমি বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা ভালো করে বুঝিয়ে দিই। বলোরা কোথায়? ডাক্তার আর নার্স ওই রুমে ফুর্তি করতেছে। আপনাকে ঢোকার পারমিশন কে দিয়েছে? এই, হু দ্য হেল ইউ আর? আমি মারুফ, পারমিশন নিয়ে আমি কোথাও ঢুকি না। হাসপাতালে ডাক্তারদের কর্তব্য হলো রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তোলা, আর বাহিরে অবহেলায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কত রোগী। আর আপনারা সবাই মিলে এই হাসপাতালটাকে রমনা পার্ক বানিয়ে ফেলেছেন। আরে হাসপাতাল হলো চিকিৎসার জন্য, ফুর্তির জায়গা না। পেশেন্টকে নিয়ে আসার সময় কেউ আপনাকে বলে দেয়নি আজকে হসপিটাল বন্ধ? হ্যাঁ, আর এখানেও একজন বলেছিল। আমি তাকে ওয়ালের সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছি, সে আর কোনোদিন হরতাল অবরোধ পালন করবে না। আর এই সরকারের আমলে কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট, ভাঙচুর চলবে না। এখন আপনি ভেবে বলুন, আপনি কি করবেন?
পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তাকে মনে হয় এমার্জেন্সিতে ভর্তি করতে হবে, কারণ সে প্রেগন্যান্ট। যদি ভালোয় ভালোয় পেশেন্টের ডেলিভারি হয়ে যায় তাহলে আপনারা ভালো থাকবেন। আর যদি কোনো কারণে মা ও বাচ্চার খারাপ কিছু হয় তাহলে আমি নিজ হাতে আপনাদের ডেলিভারি করাবো। এই চলো চলো চলো। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা জানে আপনার স্ত্রী সুস্থ না হয়ে উঠলে ওরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে। ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। পেশেন্টের অবস্থা কি? মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। ভাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। না না ভাই, এসব বলবেন না। এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব। আমি তাহলে আসি। আচ্ছা ভাই। ও মারু মারু মারু! কে মারুফ? বারবার আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বল, আমি ওর পরিচয় জানতে চাই। বস, আমি সব খবর নিয়ে এসেছি। মারুফ একজন বিল্ডিং কন্ট্রাক্টর। ও আলীবাবার মহল্লার আলীবাবার পোলা। প্রচন্ড জেদিয়া তেজি। তুমি ওই মানুষের জেদ মাটির সাথে মিশিয়ে ওর তেজ ভেঙে দিতে চাই। আমি তোদের দুজনকে 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টা। এর মধ্যে মারুফের দাফন শেষ করবি, আর নয়তো আমি তোদেরকে দাফনের ব্যবস্থা করবো। দ্যাটস ফাইনাল। বল, মারুফ কোথায় আছে? আমি তো বলতে পারবো না। বলতে পারবি না? এখন থেকে বলতে পারবি। মানে বল, তোদের কে পাঠিয়েছে? বল। জাফর ভাই। জাফর! ও স্টুপিড, আমি তোর কোনো কথা শুনতে চাই না। ওকে, কে তুই? নাম আমার মারুফ। তোর কুকুরগুলো যাকে খুঁজে বের করে মারতে চেয়েছিল সে নিজেই তোর কাছে এসেছে। নিজের জীবনের পরোয়া করে না এমন মানুষ আমি জীবনে প্রথম দেখলাম। যাক, এসেই যখন পড়েছিস তখন গায়ে কাফন পরার জন্য তৈরি হয়ে নে। আমাকে কাফন পরানোর আগে আমি তোর আস্তানাটা কবরস্থান বানিয়ে দেব। তুই জানিসই না, আমার ডান হাতের একটা আঙ্গুল যদি ওঠে
তাহলে এই শহরে হরতাল অবরোধ হয়ে যায়। আমার হাতের দ্বিতীয় আঙ্গুল যখন ওঠে তখন রক্তের বন্যা বয়ে যায়। আর আমি যদি চাই তোকে এই মুহূর্তে বাতাসের সাথে মিশিয়ে দিতে পারি। সারা জীবন খোঁজ করেও তোর বাপ মা তোর লাশের চিহ্ন খুঁজে পাবে না। আমি জানি তোর অনেক ক্ষমতা, অনেক লম্বা হাত, তুই ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারিস, কিন্তু তুই জানিস না এই মারুফ ছোটবেলা থেকে আগুন পানি নিয়ে খেলতে খেলতে বড় হয়েছে, যার প্রমাণ এই শহরের অবৈধ ব্যবসায়ী সাদেক খানের কোম্পানিকে বোম ব্লাস্ট করে ধ্বংস করে তাকে পথে নামিয়েছে কে? আমি। জানুয়ারি নেতা নামধারী জিয়াউল ইসলামকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল কে? আমি। এই ঘটনা শোনার পরও কি তুই আমার সাথে টক্কর দিবি? না, দেওয়া উচিত না। আমি তোকে আজ শেষবারের মতো বলে যাচ্ছি, তুই আর তোর লোকেরা যদি আমার দিকে অথবা আমার ওই মহল্লার দিকে চোখ তুলে তাকাস, তাহলে তুই তোর চোখ দিয়ে আর পৃথিবীর আলো দেখতে পাবি না। তোর ওই চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো। এই জাফর, খোদার কসম খেয়ে বলছি, আমার পেছনে লাগলে দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেব। আল্লাহ! এই, ডোন্ট টাচ! এই, টাচ করতে নিষেধ করছি না? এই, ঠিক আছে, এবার আমাকে দাও। আরে রাখো, রাখো! আরে ওহো, নিচে রাখো, নিচে রাখো। তোমার এত বড় সাহস, আমার ব্লাউজে হাত দিয়েছো? আমার আমার ব্লাউজ দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? কি হলো, কথা বলছো না কেন? কি নাম তোমার? মারুফ। ও, তুমি তাহলে সেই মারুফ। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। শোনো, আমি নিপুণ, পুলিশ কমিশনার অফিসে চাকরি করি, সবাই আমাকে চেনে। আমার সাথে উল্টাপাল্টা করলে সোজা শ্বশুর বাড়ি যেতে হবে, বুঝলে? এই শোনো, তোমার সাথে এত কথা বলেছি বলে আবার কিছু মনে করো না কিন্তু। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। হ্যাঁ, চালিয়ে যা, দেখতে মন্দ না, প্রেম করা যায়। মানে? এই, আমাকে কিছু বললে? না না, মানে আপনাকে না, আপনি যান। পুলিশ কমিশনার অফিসে চাকরি করে বলে কথা। কথাটা কিন্তু শুনেই আবার শুনতে চেয়েছে। নাও, এটা খাইয়া নাও। এটা কি? দুধ। এটা খাইলে শরীরে তুমি শক্তি পাইবা। নাও, খাইয়া নাও। খাও। আরে আস্তে আস্তে খাও। দাও।
এখন ধরাধরি আহো না, আমার আর ভাল লাগতেছে না। আহো। আরে আরে কি করছিস, কোথা নিচ্ছিস রে? আর গোসল করতে হবে তো। রাতে আমার শরীরের কন্ডিশন যে ভালো না, কি করে তোমাকে যে বুঝায়। হাই, তুমি বিড়বিড় করে কি করতেছো? হায় হায়, তোমার শরীর এত গরম কেন? মনে হয় তোমার জ্বর এসেছে। যাই, ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, ডাক্তারের ওষুধ আমার দরকার নাই, তুমি আমার এখন একটু সময় দাও। আরে ডাক্তারের কাছে কি হামাক দিয়ে হবে? এখন আমার তোমার দরকার। আহো আহো না। ছাড়ো বলছি। আই, দরজা খোলো। আল্লাহ, এই যে তোর বেঁচে গেছি রে। খোলো না। ওরে, দরজা খোলো। আরে দরজাটা খোলো। হাই, দরজাটা খোলো না। দরজা বাড়িয়ে বাড়িয়ে। ওই, দরজা খোলো। আরে, আসো, আসো। তো বেরো কি করছিস তুই? আরে, এই দিনে দুপুরে এইসব কাজ ভালো লাগে রে। আর সুরসুরি লাগছে তোমার। কোথায় হাত দিচ্ছ রে? আরে বলছি প্লিজ। মানা, তাহলে তোমার সাথে জড়ায় জড়ায় শুয়ে আছো না? আরে আমি তো তোমার স্বামী রে। আরে হারাম দাদা, তোকে না বলেছি আমার বাড়ির সীমানা আছে না? আমার কি দোষ? আমি তো এসেছিলাম কাপড় নিতে। হারাম দাদা, সুযোগ পাইয়া তুই বারবার আমার কাছে আও। ওই হারামজাদার বাচ্চা তোমার কোনো সর্বনাশ কেন তো? না না, আল্লাহ আমারে বাঁচাই দিছে। এ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বউয়ের ইজ্জত রক্ষা করেছ। এখন চলো, গোসল করে ভাত হ্যাঁ, তাই খাইবা। চলো গো। চলো। আপা, ঘরদোর খোলা রেখে কই গেল? সাদে গেল না তো? আহা, একদম খাঁটি তেল দেহ। হাতটা উঁচা করো। আরে লইরো না, এত লড়লে কেমনি দিলু? আর এত জোর তুলিস রে? এই বডি বানাইছো, মাশাআল্লাহ। এটি রাতে একটু তো পাগল হয়ে যাইবো। বডি তো বডি না, একদম করই গেছে থাকবাডা। কই যে গেল? হায় হায়, আপা, ও আপা, এইটা কি করতাছেন? আপনি কত গায়ে তেল লাগাইতেছেন? ওই, তোমার শরম নাই? আপার হাতে তেল লাগাইতেছো? আর কি বলছিস রে? আইছেন ও কদমা না, ও আমার জানি জান না, এটা আমার কদমা। ওইছে রে, ওই একটা থাপ্পড় দিন। আই, সত্যি করে কও, তুমি কার? আমি তোমার। ওই তুমি কার? আর বলছি তো আমি তোমার। কও, কও তুমি কার? কও। না না, আমি তোমার স্বামী। দাঁড়াও, তোমারে কইতাছি। কি আছে? আমি কার? আর বলছি বলছি তুমি কার? বুঝছি, আবার কান পড়াটা দিতে হবে। এই গানটা দিকে আনো, এদিকে আনো। কও। শোনো, তোমার যেটা তিল আছে বলছি, ঠিক আছে? আইছে রে, যা, এটা আমারই। আপা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুন, যত তাড়াতাড়ি পারো বিয়া কইরা ফেলা, হুম। নাহলে কিন্তু গ্যাঞ্জাম বাড়বো। আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা, যা। চলো, গোসল করবা, চলো। ভালোবাসা দিমুরে দে না, ভালোবাসা দে রে, ভালোবাসা দে, ভালোবাসা দে রে, ভালোবাসা দে, ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে, ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে। ভালোবাসা দিমুরে, ভালোবাসা দিমু, ভালোবাসা দিমুরে, ভালোবাসা দিমু, ভালোবাসতে বাসতে তোরে পাগল কইরা দিমু, ভালোবাসতে বাসতে তোরে পাগল কইরা দিমু।
হাসলে বুকটা কাঁপে দুরু দুরু। তুই আমার ভালোবাসার গাছের পাকা আতা, তোর যদি না পাই কাছে ঠিক থাকে না মাথা, বুঝলি? ভালোবাসা দে রে ভালোবাসা দে, ভালোবাসা দে রে ভালোবাসা দে, ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে, ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে না। ভালোবাসা মিষ্টি ভীষণ মধুর চেয়ে মধুর, তোর চেয়ে এতটার পুঙ্গারামের বধুর। ফুলের মধু খাইতে যখন ভ্রমর বসে ফুলে, ইচ্ছে করে মনের কথা কই যে তোরে খুলে, বুঝলি? ভালোবাসা দিমু রে ভালোবাসা দিমু, ভালোবাসা দিমু রে ভালোবাসা দিমু, ভালোবাসতে বাসতে তোরে পাগল কইরা দিমু, ভালোবাসতে বাসতে তোরে পাগল কইরা দিমু। ভালোবাসা দে রে ভালোবাসা দে, ভালোবাসা দে রে ভালোবাসা দে, ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে, ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে। ভালোবাসা দিমু রে ভালোবাসা দিমু, ভালোবাসা দিমু রে ভালোবাসা দিমু, ভালোবাসতে বাসতে তোরে পাগল কইরা দিমু, ভালোবাসতে বাসতে তোরে পাগল কইরা দিমু। ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে, ভালোবাসতে বাসতে আমায় পাগল কইরা দে। এই যে শুনুন, বাজারে যাওয়া হচ্ছে বুঝি? বাজারটা চিনি না তো, একবার চিনলে একাই যেতে পারবো। চলেন। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস, রাস্তায় বের হলে এই একটা ঝামেলা। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি না, কত লোকের যে সালাম নিতে হয়। পুলিশ কমিশনার অফিসে চাকরি করা বলে কথা। এরা মনে হয় জানে না আপনি যে পুলিশ কমিশনার অফিসে কাজ করেন। ওই শালি চল আমাদের সাথে, অনেক খুঁজে তোকে পেয়েছি, চল। এই মুখে কথা বল, হাত ধরে টানাটানি করছিস কেন? এই শালি একটা 2 নম্বর, পুলিশ কমিশনার অফিসে চাকরি করার কথা বলে মানুষকে টুপি পরায়। পুলিশের খাতায় আমাদের একটা কেস ছিল, ওই কেসটা ভ্যানিশ করে দেওয়ার নাম করে 1 লাখ টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিজেই ভ্যানি। আজ যখন শালিকে বাগে পেয়েছি, তখন নগদ টাকা না পেলেও অন্যভাবে টাকাটা শোধ করে নেব। চল শালি।
এই দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। শোন, তোর জন্য আজ মেয়েটি বেঁচে গেল, দ্বিতীয়বার আর বাঁচবে না। না, চল, পরে দেহ আলারে। চলো। বাইরে থেকে তো সুন্দর একটা মেয়ে মনে হয়, ভেতরটা এত নোংরা কেন? হ্যাঁ, আমার সামনে আজকের এই ঘটনাটা না ঘটলে তো আমি তোমাকে চিনতে পারতাম না। এই মুহূর্তে তোমাকে দেখে একটা কথা মনে হচ্ছে, চকচক করলেই শোনা হয় না। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার মতো অনেক কাজ আছে, এজন্যই বলছি ধান্দাবাজির রাস্তা ছেড়ে দাও, তা না হলে মানুষের মুখ তুমি বন্ধ রাখতে পারবে না। মানুষ আর 10টা জঘন্য মেয়ের মতোই তোমাকে মনে করবে। বেঁচে থাকার জন্য কি শুধু এইভাবেই বেঁচে থাকতে হবে? এটা ঠিক না। নিন, ওষুধটা খেয়ে নিন। ওষুধ আমি খাবো না, ওষুধ খেলেও তো আমি বাঁচবো না। আমি ডাক্তারের কথা শুনেছি, ডাক্তার বলেছে আমার আমার নাকি ব্লাড ক্যান্সার। আমি বাঁচবো না। বুবু, বুবু, তুমি বলো না আমি ওষুধ খেলে বাঁচবো তো? এই পৃথিবীতে আমার এই ছোট্ট বোনটা ছাড়া আর কেউ নেই। ওর কথাটা মিথ্যে করে দিতে হলে আমার অনেক টাকার দরকার, তাই মিথ্যে কথা বলে টাকা জোগাড় করি, শুধুমাত্র ওর চিকিৎসা করার জন্য। আমাকে কেউ যদি বলতো আমার এই দেহটার বিনিময়ে টুম্পাকে বাঁচানোর মতো টাকা দিবে, তাহলে তাহলে আমার এই দেহটাকে বিক্রি করে দিতাম। সবাই মরে, আমি নয় আগে আগে মরে যাব। এই যা, তুই একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আচ্ছা, আমি না তোকে বলেছিলাম আমার মরে যাওয়া বলার কি? তুই বউ সাজবি, তুই বউ সাজবু, তুই বউ সাজ। আমি তোর বিয়েটা দেখে বলতে চাই। আমাকে বিয়ে করবে কে? আমি মিথ্যে কথা বলি, মানুষের সাথে প্রতারণা করি, আমাকে সবাই ঘৃণা করতে পারে, বিয়ে করতে পারে না। তুমি কি আমার বুবুর বন্ধু? মনে করো তাই। তুমি আমার বুবুকে বিয়ে করবে? তোমার বুবুকে বিয়ে করলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, অনেক খুশি হব, অনেক খুশি হব। তাহলে তোমার বুবু বউ সাজবে, তোমার বুবুকে আমি বিয়ে করব। কি মজা, কি মজা! আমার বুবুর বিয়ে হবে, আমার বুবুর বিয়ে হবে। এমন মজা হয় না, গায়ে দিদি গায়ে না, আমার বুবুর বিয়ে হবে। বাজে কত বাজে না। আচ্ছা, যেটা সত্যি নয় সে মিথ্যাটুকু টুম্পাকে কেন বললেন? টুম্পার চাওয়াটা যখন সত্যি হবে না, তখন টুম্পা আরো বেশি কষ্ট পাবে। এই বাড়তি কষ্টটুকু দেবার জন্য মিথ্যাটা না বললেই কি হতো না? আমি তো টুম্পাকে বাড়তি কষ্ট দেওয়ার জন্য মিথ্যে কথা বলিনি। টুম্পার মধ্যে আজ যে খুশিটা তুমি দেখেছো, সেটা তো আমি হারিয়ে যেতে দেব না। তাহলে কি করবেন? টুম্পার ইচ্ছেটা আমি পূরণ করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? না না,
একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। আমি তোমাকে লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। আমি তোমাকেই লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। তুমি আছো আমি আছি এত কাছে, তাই নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রাণে খুঁজে পাই। ও তুমি আছো আমি আছি এত কাছে, তাই নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রাণে খুঁজে পাই। একটাই ছবি মনে এঁকেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। আমি তোমাকেই লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। আমি তোমাকে লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। আরো বেশি ভালোবাসায় আমি পেতে চাই, হাত ধরে একসাথে মরে যেতে চাই। আরো বেশি ভালোবাসায় আমি পেতে চাই, হাত ধরে একই সাথে মরে যেতে চাই। একজন তোমাকে চিনেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। আমি তোমাকে লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। আমি তোমাকেই লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। আমি তোমাকে লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। আমি তোমাকেই লিখে দেব আমার জীবন, দিনে রাতে একই সাথে বাঁচবো দুজন। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। একবার মন থেকে বলেছি আমি, জীবনের চেয়ে তুমি অনেক দামি। ভাইয়া কাজল, বোন আমার, কোথায় তুই? রাস্তাঘাটে এত লোক আমাকে ভাইয়া বলে ডাকে, তাদের কারো ডাক তোর মতো মিষ্টি আপন করা ডাক নয় রে বোন। তোর সেই ভাইয়া ডাক নিজের কানে শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে। তুই একটা বার আমায় দেখা দে বোন, একটা বার আমায় দেখা দে বোন। দেখছি না কেন? কেমন আছিস? মঞ্জুর বইটা আনছিস দেখি। হাই, তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আরে তুমি না আমাকে এখানে থাকতে বললে। আসলে আজ আমার মনটা ভালো লাগছে না।
তাই ক্লাস করব না। তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো আর মজা করব। কি যাবেন আমার সাথে? অবশ্যই যাব। তোমাকে নিয়ে জাহান্নামে যেতে রাজি আছি। বলো কোথায় যাবে? তুমি আমাকে যেখানে ইচ্ছে নিয়ে চলো। আজ আমরা হারিয়ে যাব দূর অজানায়। সত্যি কাজল, আমি ভাবতেই পারছি না তুমি আমাকে এত পছন্দ করো। তোমার কথা শুনে খুশিতে আমি পাগল হয়ে যাচ্ছি। আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আসলে তোর মতো অকর্মা ভাই পৃথিবীতে একটাই। এই, তোর তো দেখছি চড় থাপ্পড় কিল খুশি খাওয়ার জন্যই জন্ম হয়েছে। আমার বুঝতে আর বাকি নেই, রাজকন্যা রাজত্ব দুটোই চোখের সামনে দিয়ে অন্য কেউ দখল করে নেবে। আমি শুধু দেখবো আর বসে বসে বিচি কলা খাবো। শোনো ভাইজান, তুমি আমাকে কাজলের চোখে হিরো সাজাতে চেয়েছিলে বলেই কিছুই করতে পারিনি। আর আমার কি হিরোর মতো চেহারা যে হিরো হবো? এবার আমি হিরো থেকে ভিলেন ডনের মতো এন্টি হিরো হয়ে যাব। কাজলকে ভিলেন ডনের মতন এমন একটা কিছু করে দেব যে মিসেস মমতা চৌধুরী আমার সাথে কাজলের বিয়ে দেওয়ার জন্য তোমাকেই খুঁজবে। এরা হচ্ছে আমার ভাইয়ের মতো কথা। জন, আরে কি ব্যাপার? কি হচ্ছে এসব? কি হলো? আশ্চর্য ব্যাপার। এই, আজ সরাসরি একটা কথা বলার জন্যই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। সরাসরি কথা মানে? হ্যাঁ, সরাসরি কথা। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব। কি বললি তুই? আহা, অবু স্বামীকে তুই বলতে নেই, আমি তোমাকে বিয়ে করব। এসো আমার সাথে। কাম অন, কাম অন ডার্লিং। আরে এই বড় লোকের মেয়ে, এই বয়সে চোখের মাথা খেয়েছিস? আরে দিলি তো আমার সব সর্বনাশ করে। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে আপনাকে, মানে আমাকে কিছু গুন্ডা তাড়া করেছে। ও মাই গড, আবারও সেই নাটক? দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমার প্রচন্ড বিপদ। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। তাই নাকি? কিরে, কাদার ভিতরে গেছেন গেছেন, আমার একটু সুযোগ দে। একটা কথা মনে রাখবেন, যারা অস্ত্র নিয়ে খেলে তাদেরকে বুলেটের আঘাতেই মরতে হয়, আর যারা সাপ নিয়ে খেলে তাদের সাপের ছোবলেই মৃত্যু হয়।
এখনো সময় আছে, নিজেকে বদলান। কি বললি? জাফরের ভাই ডন তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ মাম্মি, সময় মতো ইমন না আসলে ডন হয়তো আমার সর্বনাশ করে ফেলতো। ডনের এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, এর শাস্তি ওকে পেতেই হবে। মমতা চৌধুরী মিলে প্রবেশ করার আগে গোডাউন থেকে সমস্ত মাল সরিয়ে ফেলতে হবে। যদি ধরা খাস তাহলে তোদেরকে আমি বাঁচতে দেব না। আন্ডারস্ট্যান্ড? আমাকে বাঁচাও ভাইজান। আরে কি হয়েছে তো? পুলিশ পুলিশ পুলিশ? ডোন্ট মুভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ডন। এই ওকে হাত পাটা লাগাও। ভাইজান, কি হয়েছে অফিসার? আপনার ভাই মিসেস মমতা চৌধুরীর মেয়ের ইজ্জতহানি করার চেষ্টা করেছে। ভাড়া করা গুন্ডা দিয়ে তাকে তুলে নিতে চেয়েছিল। এই অপরাধে ওকে আমরা অ্যারেস্ট করেছি। এক্সকিউজ মি অফিসার, আপনি তো জানেন আমি মিসেস মমতা চৌধুরী জেনারেল ম্যানেজার। আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমি নিজে ওকে নিয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেব। প্লিজ আপনি ওর হাত করা খুলে দিন। সরি মিস্টার জাফর, ডনের বিরুদ্ধে আমাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে, তাই ওকে কাঠগড়া পর্যন্ত যেতেই হবে। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। অফিসার, আই এম সরি মিস্টার জাফর, আই নিয়ে চলো। ভাইজান, চিন্তা করুন না, please, আমি আছি। ভাইজান, তোরা ভাবিস না, আমি ডনকে ছাড়ানোর ব্যবস্থা করছি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মেয়েকে যে লম্পট রাস্তার মধ্যে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল তাকে থানার থেকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করতে এসেছেন? ম্যাডাম, ও আমার ছোট ভাই, খুব আদরের ছোট ভাই। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, এমন কাজও আর জীবনে কোনোদিন করবে না। আর একটা কথা না বলে দরজা খোলা আছে, বেরিয়ে যান। বেরিয়ে যাবার আগে আর একটা কথা শুনে যান, আপনার ভাইয়ের অপরাধে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। Get out! আপনি কিন্তু আমার ডিসিশনটা নিয়ে বড় বেশি ভুল করলেন ম্যাডাম। কি বলতে চাও তুমি? আমাকে ভয় দেখাতে চাও? আমাকে ভয় দেখাতে চাও? আশরাফুল, জলিল। জি ম্যাডাম। ম্যাডাম, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। ওদের সেই সাহস হবে না ম্যাডাম, আমি নিজেই চলে যাচ্ছি। আমি আবারও বলে যাচ্ছি, বড় বেশি ভুল করলেন ম্যাডাম, বড় বেশি ভুল। আসসালামু আলাইকুম। আরে পরে গান করিস, ওই যে রবিকে ডাক। বুঝলি ইমন, এই ইমন দাঁড়াও। এদিকে আবার কে ডাকে? আশা সুন্দরীরা। কি ব্যাপার? উদ্দেশ্য কি? উদ্দেশ্য? আজ তোমার রাশিফলে মজার একটা জিনিস আছে। যেমন একটি মেয়ের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মেয়েটির গায়ের রং ফর্সা। এই মুহূর্তে মেয়েটি তার নরম নরম ঠোঁট দিয়ে তোমার গালে না না, এক গালে চুমু খেলে তো বিয়ে হবে না। এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি। ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3। এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি।
ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3 এই প্রেমের ABCD পড়বে তুমি কি আহা আহা এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3 এই প্রেমের ABCD পড়বে তুমি কি আহা আহা এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3 চাইলে তুমি এই ঢাকাতে হবে তাজমহল তারই পাশে বয়ে যাবে যমুনারি জল শাহজাহানের ভালোবাসা পেল মমতাজ আমি পেতে চাই রে তোমার ভালোবাসা আজ চাইলে তুমি এই ঢাকাতে হবে তাজমহল তারই পাশে বয়ে যাবে যমুনারি জল শাহজাহানের ভালোবাসা পেল মমতাজ আমি পেতে চাই রে তোমার ভালোবাসা আজ হাত বাড়ালে হাতটা বলো ধরবে তুমি কি আহা আহা এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3 এই প্রেমের ABCD পড়বে তুমি কি আহা আহা এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি ও ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3 চাইলে তুমি এনে দেব লক্ষ কোটি ফুল তোমার জন্য মরে যাব হবে না তো ভুল আগুনেতে পুড়ে আমি হয়ে যাব ছাই এই জীবনে তোমাকে না যদি আমি পাই চাইলে তুমি এনে দেব লক্ষ কোটি ফুল তোমার জন্য মরে যাব হবে না তো ভুল আগুনেতে পুড়ে আমি হয়ে যাব ছাই এই জীবনে তোমাকে না যদি আমি পাই আমি ছাড়া একা মরে করবে তুমি কি আহা আহা এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3 এই প্রেমের ABCD পড়বে তুমি কি আহা আহা এই মনটা দেব মনের সাথে ভালোবাসা ফ্রি ও ভালোবাসলে ভালোবাসবো 0 1 2 3 জাফরুল্লাহ আমি আপনাকে গলায় কথা বলার আগে আপনার মেয়ের নিম্নমানের কার্যকলাপ নিজে চোখে দেখে আসুন আপনার মেয়ে সতী সাবিত্রী কি না গুড বাই দাঁড়াও মাম্মি কি হয়েছে? ছেলেটা কে কি নাম কোথায় থাকে ছেলে? কলেজের নাম করে যার হাত ধরে তুমি ঘুরে বেড়াও বলো তার নাম কি নাম নাম ইমন। আমরা একই কলেজে পড়ি। সম্পর্কটা আমি আমি ওকে ভালোবাসি। তুই একটা ছেলেকে ভালোবাসিস হ্যাঁ, অথচ আমি কিছু জানতে পারলাম না। আমার লক্ষ্মী মাম্মি, রাগ করো না। তোমাকে আমি ঠিকই বলতাম, কিন্তু বলার আগেই যখন জেনে গেছো তখন বলো আমাকে কি শাস্তি দিলে তোমার রাগ অভিমান কোনোটাই থাকবে না। আমি ছেলেটাকে দেখতে চাই। ও এই কথা, বলো কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ডের মধ্যে তুমি ওকে দেখতে চাও? যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই। ওকে মম।
হ্যালো, ইমন, কাজল বলছি। ও মাই সুইট হার্ট, বলো। ইমন, মা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে। হোয়াট? মা আমাকে অনেক শাসিয়েছে। বলেছে, কি বলেছে? বলেছে তোমার আমার সম্পর্কটা পাকা করতে। সত্যি বলছো? হ্যাঁ জানো, তুমি আসছো তো আমার মায়ের সাথে কথা বলতে? অবশ্যই আসবো। ইউ আর মাই লাভ। তুমি জানো কাজলের স্ট্যাটাস কি? কাজলের সম্মানের সমাজে কত উচ্চ তলায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার ধন দৌলত আর প্রাচুর্যের সাথে পাল্লা দেবার ক্ষমতা না থাকলেও আমার মনের মধ্যে কাজলের জন্য যে প্রেম ভালোবাসার জন্ম নিয়েছে তা শত কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবে না। আমি তোমাকে অনুরোধ করছি তুমি কাজলের জীবন থেকে সরে দাঁড়াও। অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম। ভালোবাসার সম্পর্কটা আমার কাছে ওয়ান ওয়ে রোড, যেখানে যাওয়া যায় ফিরে আসা যায় না। কাজলের সাথে আমার জীবন এমন ভাবে জড়িয়ে আছে, সেখান থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কেউ না। আমি তোমাকে বাধ্য করবো কাজলকে ভুলে যেতে। কি করবেন আপনি? আমাকে রক্তাক্ত করবেন? আমার জীবনটা কেড়ে নেবেন? দিন, আমি আপনাকে বাধা দেব না, কারণ আমার এই জীবনটা আমি কাজলকে অনেক আগে লিখে দিয়েছি। আজ কাজলের জন্য যদি আমার জীবন চলে যায় তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কাজলকে তোমার ভুলে যেতে হবে। আর কোনোদিন তুমি আমার মেয়ের সাথে দেখা করতে আসবে না। গেট আউট, বেরিয়ে যাও। ওকে, আই এম গোয়িং নাও, বাট যাবার আগে আপনাকে একটি কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন? বলুন। বলো, কি বলতে চাও? আপনার সমস্ত ধন সম্পত্তি টাকা পয়সার বিনিময়ে আপনি চাইলে কি শিশু বয়সে আবার ফিরে যেতে পারবেন? চুপ করে আছেন কেন? কি উত্তর দিন, পারবেন? না, পারবো না। আপনি যেমন শিশু বয়সে ফিরে যেতে পারবেন না, ঠিক তেমনি আমিও কাজলকে ভুলে যেতে পারবো না। দাঁড়াও, তুমিও একটা কথা শুনে যাও। প্রয়োজনে আমি আমার মেয়েকে গলা টিপে খুন করবো, তবু নিচু তলার কোনো গরিব ছেলে হাতে আমার মেয়েকে তুলে দেব না। তাহলে আপনিও শুনে রাখুন, আমার প্রেম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাজলকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। মাম্মি, ইমন কোথায়? ইমন চলে গেছে। চলে গেছে? ও আর এ বাড়িতে কোনোদিন আসবে না। কি বলছো মাম্মি? ঠিকই বলছি। আমি ভাবতে পারিনি তুমি রাজকন্যার মতো বড় হয়ে ইমনের মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে। মাম্মি, আমি ইমনকে অনেক ভালোবাসি। কাজল, মাম্মি, আমি তোমাকে অসম্মান অমর্যাদা কোনোটাই করতে চাই না। তুমি আমাদের ভালোবাসাটা মেনে নাও। প্রশ্নই আসে না। তুই আমার কাছে আমানত, আর সেই আমানত আমি কোনোদিনও নষ্ট করতে পারবো না। তাই যেই ভালোবাসা তোর জীবনে সুখ এনে দিতে পারবে না, সেই ভালোবাসা আমি কোনোদিনও মেনে নেব না। এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমার শেষ কথা শোনো, আমি ইমনের কাছেই যাব। কোথায় যাচ্ছিস? মাম্মি, চল চল। মাম, ছাড়ো বলছি। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। চল আমাকে। আয়। মাম্মি, ছাড়ো, ছাড়ো বলছি। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। মাম্মি, মাম্মি দাঁড়াও। মাম্মি, মাম্মি দরজা খোলো। মাম্মি দরজা খোলো বলছি। খুলবে না? সব শেষ করে ফেলবো। উকিল সাহেব কিনে চলে আসছে। ভাইজান, ভাইজান, আমার ভাই। ভাইজান, থ্যাংক ইউ উকিল সাহেব, থ্যাংক ইউ। ওকে, আমার ভাই কয়েকদিন জেলে থেকে একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে। চল বাসায় গিয়ে আগে ফ্রেশ হবি। তোর জন্য আমি অনেক রকম খাবার বানিয়ে রেখেছি, চল।
না ভাইজান, আমি বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত ইমনকে আমি লাশ বানাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাবো না, এটা আমার ওয়াদা। গুড, वेरी गुड। भाई का भाई सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा हाथ मिला। এই তোমরা কারা? ওই দিন কাজলের সাথে কাদা মাখামাখি করতে চেয়েছিলাম, কিন্তু তুই দেশ নাই। আজ তোর সাথে আমি কাদা মাখামাখি খেলব, দেখি তোকে কে বাঁচায়। ইমন, ইমন, ইমন! ইমন, ভাই আমার, তোর এই অবস্থা কি করেছে? ভাই আমার, কথা বল, কথা বলছিস না কেন? ইমন, প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। নিপুণ, বলো কে আমার ভাইকে আঘাত করেছে? বলো কে আঘাত করেছে? কি তার নাম, কি তার পরিচয়? আমি বলছি, বিআর ডিগ্রি কলেজের ছাত্র ডন। তুই আমার ভাইকে মারতে চেয়েছিলি, তাই না? চাইলে এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলতে পারি, কিন্তু তা আমি করব না। কারণ কি জানিস? তোর মতো ইঁদুরকে মেরে আইনের চোখে ক্রিমিনাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু যদি তুই আমার ভাইয়ের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাস, তোর চোখ আমি তুলে ফেলবো। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। ভাই,
সে তোর এই অবস্থা করেছে, নাম বল। মারুফ। মারুফ, এবার তোর সাথে হবে আমার চ্যালেঞ্জ। ব্যাগটা আমার কাছে দাও। আরে বাবা, আরে বাবা, তুলে নিয়ে গেল। সৌদাগর তুই? হ্যাঁ, আমার ভাবতেই অবাক লাগছে। আলী হোসেন থেকে তুই হয়েছিস আলী বাবা। আর তোর পালিত সন্তান একের পর এক আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেদিন আমি ভুল করেছিলাম তোকে বাঁচিয়ে রেখে। তোর স্ত্রী সন্তানের সাথে সাথে তোকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আজ আর আমি সেই ভুল করব না। কাজটা দিয়েই কাজটা তুলবো। কয়েস, তুই যখন আমার চোখের সামনে এসে পড়েছিস, তখন আমি নিজ হাতে তোকে খুন করে আমার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ দেব। আমি নগদে বিশ্বাসে বাকিতে বিশ্বাস করি না। এখন আমার কাজ আমাকে করতে দে। এই, ওকে ক্রেনে ওঠা। ওঠা। হ্যালো, মিস্টার জাফর বলছি। পুরো নাম মীর জাফর উল্লাহ। হ্যাঁ জাফর, তুই তোর যে কুত্তাগুলোকে আমার ভাইকে মারতে পাঠিয়েছিলি, তাদেরকে আমি আমার স্কুলে ভর্তি করিয়ে এবিসিডি পড়িয়ে তাদের হাতে সার্টিফিকেট ধরিয়ে তোর আস্তানায় পাঠিয়ে দিয়েছি। এবার তোকে শেষ করার পালা। আরে রাখ তোর ঝাড়ি ঝুড়ি। তোর ক্ষমতা যেখানে শেষ, সেখানে মীর জাফরের ক্ষমতা শুরু। আমার কথা বাদ দিয়ে এবার তোর বাবার কথা ভাব। আমার বাবা? কি হয়েছে আলী বাবার? গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে মৃত্যুর প্রহর গুনছে। আমার একটা ইশারায় তোর বাপ 1 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। জাফর, তুই জানিস না তুই আগুন নিয়ে খেলা করছিস। আলী বাবার যদি কিছু হয়, তাহলে তোরে যে আমি কি করব? এই বল, আলী বাবা কোথায়? বলবো, অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই শহরের বিশাল কোটিপতি মমতা চৌধুরীর একমাত্র আদরের কন্যা মিস কাজল চৌধুরীকে তার বাসা থেকে তুলে এনে আমার হাতে দিতে হবে। ক্লিয়ার? জাফর, তুই কি করে ভাবলি তোর মতো একটা জঘন্য লোকের কথায় আমি এরকম একটা জঘন্য কাজ করব? আরে বাবা, আমার নাম মীর জাফর জঘন্য। তোর কাছে তোর বাবা সর্বশ্রেষ্ঠ, অনন্য। কথায় আছে না, কান টানলেই মাথা আসবে। এই জাফর, তুই কি বলতে চাস? বলতে চাই, আমার কাজটা করে দিয়ে তুই তোর বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যা। জাফর! চিৎকার করবি না। শোন, নে তোর বাবার সাথে কথা বল। বাবা, মারুফ। আলী বাবা, মারুফ, আমার মৃত্যু হয় হোক, তারপরও তুই ওর কথায় কোনো জঘন্য কাজ করবি না। আর এই মুখোশধারী শয়তানের জন্য আমার জীবন থেকে 25টি বছর চলে গেছে, আর এখন তোর বাবার নিজের জীবনটাও চলে যাবে। জাফর, আলী বাবার গায়ে যদি তুই হাত দিস, তাহলে তুই বাঁচবি না। তুই আয়লা, সিডর, নার্গিসের ভয়াবহতা দেখেছিস, কিন্তু এই মারুফের ভয়াবহতা তুই দেখিস নাই। এই মারুফ যখন আসবে, তখন আয়লা, সিডর, নার্গিসের চাইতে বেশি গতিতে আসবে। তার হাত থেকে দুনিয়ার কেউ তোকে বাঁচাতে পারবে না। আরে মানুষের ভয়াবহতা অনেক পরের কথা, আগে সিডরের হাত থেকে বেঁচে নে।
তুই আমার কাজ করবি, বিনিময় তোর বাবাকে ফেরত পাবি। এখন সিদ্ধান্ত তোর, দাবি আমার। মনে রাখবি, সময় মাত্র 24 ঘন্টা। আমার ঠিকানা হলো 24/2 এরশাদ নগর, ছিগাতলা। আশরাফুল, জি ম্যাডাম। কিসের শব্দ রে? জানি না তো ম্যাডাম, মনে হয় আপামনির রুমে। কাজল, 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 কাজল। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এখান থেকে তুমি পালিয়ে যেতেও পারবে না, আর পালানোর চেষ্টাও করবে না। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার সাথে আমার কিসের শত্রুতা? কেন তুমি আমাকে তুলে এনেছো? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। আমার প্রয়োজনেই তোমাকে আমি তুলে এনেছি। আমাকে তুমি আমার বাড়িতে যেতে দাও। আমি তোমার পায়ে ধরছি। আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও, আমাকে যেতে না। দাও ভাইয়া। ভাইয়া বলে দেখে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। যার জন্য আমি তোমাকে অপহরণ করেছি, সে এলে তার হাতে আমি তোমাকে তুলে দেব। আর একটাও প্রশ্ন করবে না। কেন করব না? তুমিও তো কোনো মায়ের ছেলে, তুমিও তো আমারই মতো এক বোনের ভাই। আমি যদি সত্যি তোমার বোন হতাম, তোমার সাথে আমার যদি রক্তের কোনো বন্ধন থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই সে রক্তের বন্ধনকে অস্বীকার করে তোমার নিজের বোনকে অন্যের হাতে তুলে দিতে পারতে না। আমি নিরুপায়। এই মুহূর্তে এছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে তুই একটা অমানুষ, তুই একটা জানোয়ার, তুই একটা পশু। ভাইয়া, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এই লকেটে তোর আর আমার ছবি আছে। এই লকেটটা তোমার কাছে এলো কি করে? সেটা তোকে বলার প্রয়োজন মনে করছি না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, বলো এই লকেটটা তোমার কাছে কি করে এলো? এটা আমার লকেট। এই লকেটের মধ্যে যে ছবি দুটি দেখছিস, আমার আর আমার ভাইয়ের ছবি। আমার সেই ভাইয়ার ছবি, যে ভাই আমাকে পুতুলের মতো আদর করতো, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমাকে। আর আমার ভাইয়া যদি বেঁচে থাকতো, তাহলে এতক্ষণ তুই আমাকে আটকে রাখতে পারতি না। আমার ভাইয়া তোকে কেটে টুকরো টুকরো করে আমাকে এখান থেকে নিয়ে যেত। পরি, আমি যে তোর ইমন, তুই? হ্যাঁ আমি। ইমন, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই বেঈমানটার কাছ থেকে ঠিকই তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। বিশ্বাসঘাতক, বেঈমান, এসব তুই কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। যাকে ভালোবেসে আমার জীবন সাথী করে ঘর বাঁধতে চেয়েছিলাম, আর তুই তাকে জোর করে তুলে এনেছিস। ছি ছি। আরে আমি তোকে অনেক বড় বন্ধু মনে করতাম, কিন্তু তুই আমার কাছে সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দিলি। মার ইমন, মার, আমাকে মেরে ফেল। আমি না জেনে আজ যে পাপ করেছি,
সেই পাপের রক্তটুকু আমার শরীর থেকে বের করে দে, বের করে দে আমার শরীর থেকে। মার, মার আমাকে। মারুফ, হেই মন, জানিস আজ আমি কত বড় পাপ করেছি, কত বড় পাপী আমি। যে বোনটার জন্য আমাকে তুই কাঁদতে দেখেছিস, জাফরের কথায় আজ আমি আমার সেই পুতুলের মতো বোনটাকে তুলে নিয়ে এসেছি। তোর মতো অমানুষ আমার ভাই হতে পারে না। চলো ইমন, এখানে আর এক মুহূর্ত নয়, এসো। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। আমি একটা জীবন ভিক্ষা চাই, একটা জীবন ভিক্ষা চাই সেই খোদার কাছে। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। আমি একটা জীবন ভিক্ষা চাই, একটা জীবন ভিক্ষা চাই সেই খোদার কাছে। যার কেউ নাই তার খোদা আছে, যার কেউ নাই তার খোদা আছে। ভাইয়া, আই এম সরি মারুফ, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। এখন চল। বাহ বাহ, বড়ই নাটকীয় দৃশ্য, কিন্তু ওই দৃশ্যটা তোদের জন্য আনন্দের হলেও আমার জন্য খুবই কষ্টের, খুবই বেদনার। কি বলতে চাস তুই? বলতে চাই, ভাই হয়ে বোনকে আজ আমার হাতে তুলে দিবি, আর আমি আমার ভাইয়ের সাথে তোর বোনের বিয়ে দেব। এই জাফর, দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি ওর বুকের ভেতরের কলিজাটাকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাব। যা। তুমি তোমার কাশিমা দেখাও, যাও যাও। টাকায় মেরে ফেলবো, ঘাটটা ভেঙে দিই, কেমন হলো?
হায় হায় রে তোর জন্য আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়েছি, তোর জন্য আমি জেল খেটেছি। হারামির বাচ্চা, তুই আজ আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। ওই! ওই! আসুন আসুন কাজল, মাম্মি বদমাইশ, ইন্সপেক্টর সাহেব ওকে অ্যারেস্ট করুন, ও আমার মেয়েকে কিডন্যাপ করেছে। মাম্মি তুমি কাকে অ্যারেস্ট করতে বলছো? ওকে জানো? ও আমার হারিয়ে যাওয়া ভাই মারুফ। তোর ভাই মারুফ? অ্যারেস্ট দেন, যাও নিয়ে এসো। ঠিকই, মারুফ। অর্ডার অর্ডার অর্ডার। আসামি মারুফ ও আলী হোসেনকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০১ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, কিন্তু সৎ আচরণ ও জেলখানার আইন শৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দরভাবে মেনে চলায় আদালত আসামি আলী হোসেন ও মারুফের শাস্তি কমিয়ে ৫ বছর পর মুক্তি প্রদান করেন। ভাইয়া এই নিন। ধরুন বিআই সাহেব। ভাইয়া ভাইয়া বুবু, হ্যাঁ টুম্পা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন, আমার আইতে একটু দেরি হয়ে গেল। রিক্সায় যাব, বাসে যাব, কাবিলা ওই বিয়ার সব কিছু আয়োজন করে বয়ে রয়েছে। আজকে বিয়ে তো একটা হইব না, 2টা লন। চলেন বিয়ে চল।